ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ হত্যা মামলার রহস্য উন্মোচনে এবার নতুন তথ্য দিলেন মা নীলা চৌধুরী। ছেলে হত্যার বিচার পেতে এবার খল অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুর দিকে তীর ছুঁড়েছেন তিনি। আমি ওগুলিতে যাব না। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে, আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নীলা চৌধুরীর বক্তব্য, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন ও আসামি করা প্রয়োজন হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডলি জহুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও ওই দিনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন ডলি। এই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করার আহ্বান জানান তিনি। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনা এসেছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে ডিপজল, তো ভালো মানুষ এখনো আছে। এদিকে চলতি বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এ ঘটনায় শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। হত্যা মামলার একজন আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন এবং তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান নীলা চৌধুরীর। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা এবং আইনগত দায় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।